বলো আমরা কি করে খাবো? শুভেন্দু দাদা কি এমন একটা কাজ করেছে, যদি 1 মাস সময় দিত, 2 মাস সময় দিত, আর কি করবো? আপনি গরু আনছিলেন? হ্যাঁ, আমি গরু আনছিলাম। আমাদের 14টা গরু ধরে নিয়েছে, নিয়ে 40,000 টাকা ড্যামারাজ দিয়ে আমাকে আসতে হয়েছে। এটা পিয়ালি থেকে। কোথায়? পিয়ালি। হ্যাঁ, আমাকে ধরেছে কারা? ওই দেশে হিন্দু ছেলেরা। আচ্ছা, হিন্দু ছেলে বলছে, বলে আমাদের গোমাতা খাওয়া যাবে না, গোমাতা খেলে আমাদের মা এতদিন ধরে খেয়েছো, আর খাওয়া যাবে না, খেলে মোটামুটি এবার তোমাদের খাবো বলে আমাদের মেরে ধরে গরুগুলো লাভিয়ে দে কেড়ে নিয়েছে। আবার লাস্টে ওখানকার কিছু নেতা সাতা এসে গরুগুলো আমাদের ফেরত দিয়েছে, কিছু পয়সা করে দিয়ে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আপনারা? পুলিশ প্রশাসন আমাদের বলছে কারো জানাতে হবে না, তোরা যা চলে যা, আর আসবি না এখানে। আপনারা পুলিশকে জানাননি? না, আমরা পুলিশের আর জানাইনি, আমাদের গরু ছেড়ে দিয়েছে বলে আর জানাইনি, চলে এসেছি। এইসব গরুতে এইসব দাঁড়িয়ে আছে, এখন আর বেচতে পারছে না, কেউ আর নিচ্ছে না। সেই দিনে আনলে কিন্তু আমার বিক্রি হয়ে যেত। এখন আমার দেনা এক্ষুনি 10 লাখ টাকার দেনা, এই বাড়ি গরু আছে সেও বেচতে পারছে না, লাস্টে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই আমার কথা, আর বলার কিছু নেই। এবার শুভেন্দু দাদা কি করলে ভালো হয় সে করুক, আর কি বলবো। यहाँ से हम गाड़ी लेके गए, 6 गरु था मेरा गाड़ी में। हमको आवाज़ दी, हम गाड़ी को रोक दिया उधर पर ही। हमको बोल रहा तो को जेल ले जाएंगे। हम बोला क्यों जेल ले जाइएगा, हम चोरी है कि चोर चोटता है? गाड़ी वाला हम चोर है, माल चोरी का कागज़ यहाँ का दिखाया। बोल रहा ठीक है, मगर तुमको जेल ले जाएगा। हम बोला क्यों ले जाइएगा? जब ले जाने का बात हो रहा है, हमको बोला तुम अपना लाइसेंस दिखाओ, गरु का लाइसेंस, माने हमारे पशुपालनके তুমি গাড়িতে মধ্যে নিয়ে যাচ্ছ। কথাটা এটা আমাকে বলছে পশুপালনকে তুমি গাড়িতে নিয়ে যাচ্ছ, ওর কাগজ দাও। আমি কোথা থেকে আনবো ওর কাগজটা? আমি কি চুরি করে নিয়ে যাচ্ছি গাড়িটা? বারেপুরে আমাকে ধরেছে। তো আমি ওকে অফিসারকে বলেছি, অফিসার স্যার দেখুন কত দিতে হবে। বলে 4,000 টাকা লাগবে, না তো গাড়ি থানাতে যাবে। আমার স্যার আমার কি গলতি আছে? বলে তোমার কিছু গলতি নেই, তোমার গরু গাড়িতে যে লোড হচ্ছে সেটা আমাকে লাইসেন্স দাও। আমি কেন লাইসেন্স দেবো তোমাকে? এই গরু 1,30,000 বলে, সেই গরু 50,000ও নিচ্ছে না, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কিচ্ছু নেই। না, গরু কিনিনি, কিনতে গরু দেখতে এলাম, কিন্তু এসব আমরা ভয় পাচ্ছি যে গরু কিনে নিয়ে গেলে যদি কেউ ধরে, মানে শুধু প্রশাসন ধরলে তো আলাদা কথা, এখন তো দেখছি মানে কিছু গোরক্ষক বাহিনী তারা ধরছে যে আমাদের গোমাতা, কিন্তু মানে আমি যে গরুটা কিনে নিয়ে যাব, তো মানে আমাকে দেখবে কে? প্রশাসন দেখবে না সাধারণ মানুষ দেখবে? যদি সাধারণ মানুষ আমাদের বাধা দেয়, আমরা গরু কিনে কিভাবে নিয়ে যাব? প্রশাসন হলে তবু যা নিয়ম আছে যে গরুর হাটে ছাড় দেখালে সেই ছাট খরচ করে আমরা গরুটা নিয়ে যাচ্ছি, কিন্তু যখন সাধারণ মানুষ ধরবে তাদের সঙ্গে কিভাবে ঝামেলা করব? যার কারণে আমরা গরু কিনছি না, ভাবছি ফিরে যাব। কোথা থেকে এসেছেন আপনি? আমরা শানপুকুর থেকে এসেছি, ভাঙড় শানপুকুর। আমরা গরিব মানুষ, এই গরুর কারবার করে খাই, আমাদের আর কোনো সমর্থন নেই, কিচ্ছু নেই। আমরা লাস্টে কি করে খাবো? এই গরু 1,30,000 বলে, সেই গরু 50,000ও নিচ্ছে না, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কিচ্ছু নেই। हम लोग का गाड़ी धर लिया है, बरेपुर में धरा है। परसों दिन पुलिस यहाँ से हम गाड़ी लेके गए, 6 गरु था मेरा गाड़ी में। हमको आवाज़ दी, हम गाड़ी को रोक दिया उधर पर ही। हमको बोल रहा तो को जेल ले जाएंगे। हम बोला क्यों जेल ले जाइएगा, हम चोरी है कि चोर चोटता है? गाड़ी वाला हम चोर है, माल चोरी का कागज़ यहाँ का दिखाया। बोल रहा ठीक है, मगर तुमको जेल ले जाएगा। हम बोला क्यों ले जाइएगा? जब ले जाने का बात हो रहा है, हमको बोला तुम अपना लाइसेंस दिखाओ, गरु का लाइसेंस, माने আমার পশুপালনকে তুমি গাড়িতে মধ্যে নিয়ে যাচ্ছ। কথাটা এটা আমাকে বলছে পশুপালনকে তুমি গাড়িতে নিয়ে যাচ্ছ, ওর কাগজ দাও। আমি কোথা থেকে আনবো ওর কাগজটা? আমি কি চুরি করে নিয়ে যাচ্ছি গাড়িটা? বারেপুরে আমাকে ধরেছে। তো আমি ওকে অফিসারকে বলেছি, অফিসার স্যার দেখুন কত দিতে হবে। বলে 4,000 টাকা লাগবে, না তো গাড়ি থানাতে যাবে। আমার স্যার আমার কি গলতি আছে? বলে তোমার কিছু গলতি নেই, তোমার গরু গাড়িতে যে লোড হচ্ছে সেটা আমাকে লাইসেন্স দাও। আমি কেন লাইসেন্স দেবো তোমাকে? কিসের লাইসেন্স দেবো? গরু কি 14 বছরে তুমি বলছো গরু 14 বছরে কোনো জায়গা থাকে? তুমি বলো পাগলাহাট, গোয়ালবাড়ি যেই জায়গায় যাবে 14 বছরে কোনো যাবে না। 6 বছর মাননি থাকবে, 6 বছরে অবধি কোনো গরু থাকবে না। বয়ল হয়, ভ্যাস হয়, গাড়ি হয়, যে গরু হোক 14 বছর থাকবে না। এই বলছে 14 বছর, এটা খারাপ কথা বলছো, ঠিক আছে? মানে আমাকে ধরেছে, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, এই আমাদের কমপ্লেক্স থানাতে চলো, এখন গরু লোড করো, তো চলো গাড়ি ধরে নিবে পুলিশরা। বলে কি লাইসেন্স দে? লাইসেন্স কোথা থেকে আমি দেবো? গরু লাইসেন্স কোথা থেকে পাবো আমি? গরু তো আধার কার্ড নেই, আধার কার্ড নেই, আমি বানাবো আধার কার্ড ওর? আমাকে ওকে নিয়ে গভর্নমেন্ট সার্টিফিকেটে আমি ওকে বানাতেই হবে। আমার পয়দা আছে। ও তুমি বেচো, কে বেচছে? দুধ কে বেচছে? হিন্দুরা বেচছে। গরু কে পুষছে? হিন্দুরা পুষছে। এইখানে বিক্রি কে করছে? ও যখন টাকা লাগিয়ে ওই এত দুধ খাওয়াচ্ছে, দুধ বিক্রি করছে, তো গরু দুধ দিবে না তো কী করবে? ও লাস্টে তো ও বিক্রি করবে, ও টাকা তো মরে যাবে না, টাকা তো ওকে তো বাঁচাতেই হবে। ও ধরো ঘরের মধ্যে একটা কোনো প্রবলেম চলে এসছে, ওর ঘরে মানে কিছু প্রবলেম এসছে, তো কী করবে ও?
তো গরুকে বিক্রি করবে তবে তো আমি নিজে প্রবলেমকে সলভ করবো। আর তুমি বলছো গরু বিক্রি করতে দিব না, এটা খারাপ কথা। আর যা হবে এই বছরে যা করছো করে নাও, মানে তাত্ত্বিক বছরে আমাদের পারবে না। আমরা যত মুসলমান এই পশ্চিমবঙ্গালে 100 কত আছে ইনসান, পারবে না ওদের সাথে। আচ্ছা, আমরা জাত ধর্মে ঝামেলা করছি না। ভাইজান আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলে গেছে জাত ধর্মে কোনো ঝামেলা, আইন লিবেন ইঞ্জিনিয়ার আছে। আমরা আইন লিখছি না, আমরা এখন পর্যন্ত যেরকম বলছি ওরকম চলছি। আমরা আইন ওরাই তো হাতে তুলে নিচ্ছে। ওরা নিজের থেকে তুলছে না, আমরা তো তুলছি না। তো যেরকম বলছে ওরকম বিক্রি করছি। আর বলছে 14 বছর গরু কোন দিক থেকে আনবে? যে গরিব লোক গয়না বিক্রি করে ধার কর্জে অন্য থেকে নিয়ে গরুকে বকরিদের সময় আমি বিক্রি করবো, ভাই তোমাকে দিয়ে দিব। আর এখন জামান কি হবে? দিতে পারবে না, বিক্রি হবে না, কোথায় থেকে দিবে ও বলবে ভাই আমার তোমার জমিনটা আমাকে দিয়ে দাও। আপনার বাড়ি কোথায়? আমার কলকাতা তপসিয়া জিজি খান রোড 47L/02 আমি সব পশ্চিমবাংলায় দিদিমণি মুখ্যমন্ত্রী ছিল এতদিন, মানুষের কোনো ক্ষতি করিনি গো। দাদা ওপর থেকে বলল যে আমার সরকারটা বদল করো, আমি বদলে ভালো কাজ করব। কিন্তু সেই সরকারকে আনা হলো আর মানুষকে জুলুম চালানো হলো। আর এই হিন্দু মুসলিমের দণ্ড বাঁধা বাচ্চা চেষ্টা করছে। মানুষের যে কুরবানি দেবে তাকে হেনস্ত, রাস্তাঘাটে পুলিশ হেনস্ত, তার জন্য মানুষ বিক্ষোভ দিচ্ছে। আর এই জনগণের মানুষের কীভাবে অত্যাচার করা হলো। আর আমাদের এই যে যা সর্বনাশী করতেছে, মানুষ গরু পুষে খাবে, গরিব মানুষ দুটো বেঁচে খাবে, সেও খাতি বেঁধে না মানুষ, তার জন্য করতে বেঁধে না মানুষ। পুলিশ প্রশাসন সব দিক দিয়ে ছিনতাই মতন করতেছে। আমাদের এখন শুভেন্দু অধিকারী, তাকে গদিতে বসানো হলো, তিনি এখন আইন করতে বড় বড় ভাষণ দিচ্ছে, বলে আমরা এত কাজ করব অত কাজ করব। আর এই উঠি এখন গদিতে বসি, এখন মুসলমান আর হিন্দু তাদের দ্বন্দ্ব বাঁধাচ্ছে, গরু কুরবানি দিতে দিচ্ছে না। তার জন্য আমরা দরকার হলো মানুষ ময়দানে লাভবো, কিন্তু মানুষকে অত্যাচার ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, মানুষকে পাশে দাঁড়াবো, সেই মানুষকে বদল দিতে তাতে শাস্তি দেওয়া হবে। কিন্তু হয় ভালোভাবে আমাদের শরিয়ত মতে চালাক, নয়তো খুবই দিনের পর দিন খুব খারাপের জায়গা এসে যাবে, তাতে অশান্তির বন্যা হয়ে যাবে।